আজকে সকাল সকাল উঠে প্রথম ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে আমি প্রতিদিন আমন্ড বাদাম খাই, তো আমন্ড বাদামগুলো একটু ভালো করে ধুয়ে একটু খেয়ে নিলাম। ভালো করে 5-6টা মতো খেয়েছিলাম, তারপরে হালকা করে একটু 1 বোতল জল খেয়ে নিলাম। এবারে আজকে একটু কাজ ছিল। আজকে আমাদের বাড়িতে যে ধানগুলো বস্তা করা হয়েছে ওগুলো বেঁধে একটা জায়গায় পুরো এই যে সারিতে উপরে উপরে রাখা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে 15টা এগুলো বাঁধা হয়নি। 16 17 18 19 20 21 22 23 24 25 এতটা 25টা ভিতরে আছে। ভিতরে এখানে 4টা আছে, 25 4 29 30 30 31 32 33 34 35 36 37 সেখানে 38 38 আর এখানে কিছু আছে 30 39 40 41 42 43 44 45 46 47 48 49টা। আর এখানে এই বস্তা একটা আছে, আর বাইরে দুটো, এই যে এখানে এই বাইরের দুটো বস্তা আছে। কিন্তু লাস্টে 54টা টোটাল বস্তা হয়েছিল আমাদের। আমাদের এখানে ধান বস্তাগুলো এই খড় দিয়ে বাঁধা হয়। খড় দিয়ে বাঁধলে অনেক শক্তও হয়। 3টা মতো খড় একসঙ্গে মিশিয়ে সেটাকে ভিজিয়ে বেঁধে দেওয়া হয়। এবারে কিছু বস্তাতে ধানগুলো বেশি হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটা জাম নিতে এলাম বের করানোর জন্য। আমি আস্তে আস্তে ধান বস্তাগুলো অনেকই রেডি হয়ে গেছে, সেগুলো দাদু আর মা তুলে নিয়ে আসলো। আমি সে সাইডে দেওয়ালের দিকে ছিলাম এবং ভালো করে সাজিয়ে রাখা হচ্ছিল। এটা 3 নম্বর লেয়ার চলছে। 3 নম্বর লেয়ারে সেই জন্য একটু পিছনে থাকতে হচ্ছে, যাতে সমান একটু ঠিকঠাক করে রাখতে হবে, নাহলে পড়ে যাবে। তাই ঠিকঠাক করে রাখা হচ্ছে। এগুলো অনেক কষ্ট করে ব্যাপার। আর এক একটা প্রায় 60 কিলোর উপরে হয়। এক একটা তো প্রায় 80 কিলোর কাছাকাছি এক একটা বস্তা হয়ে থাকে। সবগুলো নয়, এক একটা। কোনটা আবার 67 কিলো হয়, কোনটা আবার 72 কিলো হয়, এরকম মোট 60 কিলোর উপরে হবে। 60 কিলোর নিচে কোনো বস্তা থাকে না। এক একটা তো প্রায় 82 মতো, আমার দেখা অবধি আমি 83 কিলো অবধি দেখেছি। আর এই গরমের ভিতরে এইসব কাজ করতে না পুরো অস্বস্তিকর লাগছে। গায়ে এক সাইডে ঘাম ভেসে যাচ্ছে, এক সাইডে ওই ধানগুলোর যে গুঁড়োগুলো গায়ে লাগছে, যার কারণে প্রচুর বিরক্তিকর লাগছে। 4 নম্বর লেয়ার এটা। তখন দাদুকে মাথায় তুলে দিতে হচ্ছে, দিলে দাদু সেখানে ফেলছে 4 নম্বর লেয়ারে। কারণ 3 নম্বর অবধি তো হাতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু 4 নম্বরে মাথায় ফেলতে হবে। দাদু আর আমি মিলে করছি, মা হালকা একটু পিছন থেকে উঠিয়ে দিচ্ছে। এবারে তোমরা হিসাব করে বলো এখানে কটা বস্তা আছে। কাজ শেষ করে দিয়েছি, পুরো টোটালি 5টা লেয়ার হয়েছে। কটা আছে হিসাব করে বলো। আর কমেন্টে এটাও বলবে তোমাদের বাড়িতে কি চাষ হয়েছিল এবছর। লাস্টের দিকে এই সাইডে ধান 2 বস্তা নিচে পড়ে গেছিল, সেটা আবার ঠিকঠাক করে উপরে তুলে দেওয়া হয়েছে। যাই হোক, কাজ শেষ করে ফেললাম। ঘামও প্রচুর বেরিয়ে গেছে, আমার গেঞ্জিটা উপরে ভিজে গেছে। এখন একটু রেস্ট করে তারপরে চান করতে যাব, ঠিক আছে। ধানের কাজ শেষ করে দিলাম, এবারে চান করতে যাব। এখন 10টা মতো বাজে। এত তাড়াতাড়ি চান করছি কারণ এই যে ধানের কাজ করলাম, এটাতে যে গুঁড়ো বালি থাকে না, ওগুলো গায়ে লাগলে প্রচুর চুলকায়। আমি তোমাদেরকে দেখাবো, আমি চান করে আসি, দিলে দেখাবো। আমার পায়ে যা অবস্থা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে না। তো আমি এখন চান করে চলে এসেছি, এখন খাবো। খাওয়ার পরে শর্ট ভিডিও একটা আপলোড করব এই চ্যানেলে। কাজ শেষ করে, চান শেষ করে এখন খেতে বসছি। এই যে মুড়ি খাচ্ছি, বেশি কিছু না, চানাচুর শসা পেঁয়াজ দিয়ে খাচ্ছি। 1 hour later. গত বিকেলবেলা কীরকম বৃষ্টি হচ্ছিলো, এখানে হয়তো আমি আরও অনেক কিছু ভিডিওটা আমি করতে পারিনি, অনেক জোর বৃষ্টি প্রায় আজ হয়তো আর ভিডিও লাস্ট অব্দি করতে পারবে না, এত করে ভিডিওটা থাকবে। তো আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। এতদূর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও নিয়ে।